আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চ্যানেল মাস্টার ওয়ার্ল্ডের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ভাবুন তো একবার, আজ থেকে প্রায় 13.75 বিলিয়ন বছর আগে মহাবিস্ফোরণের দ্বারা সৃষ্টি হয় গোটা সৌরজগৎ, সৃষ্টি হয় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। আজ অবধি আমরা 8টি গ্রহের সন্ধান পেয়েছি, কিন্তু আপনার মনে কি কখনো এমন প্রশ্ন এসেছে যে অষ্টম গ্রহ তথা নেপচুনের পর নবম কোনো গ্রহের অস্তিত্ব আছে কিনা? ভাবনা কিন্তু নিতান্তই অমূলক নয়। আজ আমরা এ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, তো চলুন দেরি না করে চলে যাই আজকের ভিডিওর মূল আলোচনায়। আমরা জানি 1930 সাল থেকে 2006 সাল পর্যন্ত দীর্ঘ 76টি বছর প্লুটো নামক অবজেক্টটি সৌরজগতের নবম গ্রহ ছিল। তাহলে হঠাৎ করে সেটিকে কেন গ্রহ থেকে বাদ দেওয়া হলো, সেটি জানার আগে আমাদের জানতে হবে গ্রহের মূল সংজ্ঞাটা আসলে কি। 1781 সালে উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহটি আবিষ্কার করেন। 1846 সালে দুজন বিজ্ঞানী জন অ্যাডামস এবং আরবেইন জিন জোসেফ নেপচুন গ্রহটিকে আবিষ্কার করেন এবং 1930 সালে বিজ্ঞানী ক্লাইড ডব্লিউ টমবাউ প্লুটোকে আবিষ্কার করেন। মূলত প্রত্যেকটি গ্রহের পরে তারা অন্য কোনো বস্তুর মহাকর্ষ বল অনুভব করেছেন এবং সে বস্তুর অস্তিত্ব অনুভব করেছিলেন, বিধায় তারা এ সকল গ্রহ আবিষ্কার করেছেন। ফলে প্লুটো আবিষ্কারের পরও বিজ্ঞানীরা এরপরে আরো বিভিন্ন জ্যোতিষ্কের মহাকর্ষ বল অনুভব করেন। 2000 সালে কুইপার বেল্টে বিজ্ঞানীরা সেরেস, এরিস, প্যালাস, ভেস্তা, মাকে ইত্যাদি জ্যোতিষ্ক আবিষ্কার করেন। গ্রহের সংখ্যা গিয়ে দাঁড়ায় 14 থেকে 15টি। তখন বিজ্ঞানীরা চিন্তা করেন যে এগুলো আসলে গ্রহ কিনা। সে থেকে তারা গ্রহের সংজ্ঞা নির্দিষ্ট করেন এবং গ্রহ হওয়ার জন্য 3টি শর্ত প্রদান করেন। এগুলো হলো, অবশ্যই সেটিকে সূর্যকে কেন্দ্র করে চারপাশে প্রদক্ষিণ করতে হবে, নিজের মাধ্যাকর্ষণ বলের টানে এটিকে গোলাকার হতে হবে এবং এর নিজস্ব কক্ষপথ থাকবে যাতে অন্য কোনো জ্যোতিষ্কের হস্তক্ষেপ থাকবে না। সকল শর্তের উপর ভিত্তি করে সেরেস, এরিস, প্যালাস, জুনো, ভেস্তা, মাকে কেতো গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়ই, সঙ্গে প্লুটোকেও গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়। কারণ প্লুটো প্রথম দুটি শর্ত পূরণ করলেও তৃতীয় শর্তটি পূরণ করতে পারেনি এবং তাদেরকে বামন গ্রহের মর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ নেপচুনের পর যদি অন্য কোনো সূর্যকে প্রদক্ষিণকারী গোলাকার জ্যোতিষ্ক দেখা যায় যার নিজস্ব কক্ষপথ আছে, তবে উক্ত জ্যোতিষ্ক হবে সৌরজগতের নবম গ্রহ। গত শতাব্দী থেকেই বিজ্ঞানীরা মনে করে আসছেন যে নেপচুনের পরে অন্য কোনো গ্রহ আছে। বিজ্ঞানীরা ধারণা করছেন এ গ্রহটি পৃথিবী থেকে কয়েক গুণ বড় হবে। 2015 সালে ক্যালটেকের বিজ্ঞানীরা নেপচুনের কক্ষপথ থেকে কিছুটা দূরে বেশ কয়েকটি জ্যোতিষ্ককে একত্রিত অবস্থায় দেখতে পান। বিজ্ঞানীদের মতে কোনো অজানা গ্রহের মাধ্যাকর্ষণ টানের প্রভাবে এই জ্যোতিষ্কগুলো একত্রিত হয়েছে। এই অজানা গ্রহকে বিজ্ঞানীরা প্ল্যানেট 9 নামে অভিহিত করেছেন। অনেকেই আবার প্ল্যানেট 9 এর অস্তিত্বকে প্রমাণের চেষ্টা করেছে। দুজন জ্যোতির্বিজ্ঞানী ব্যাটিগিন এবং ব্রাউন সর্বপ্রথম প্ল্যানেট 9 এর ধারণা দেন। তাই এর অস্তিত্ব থাকার যুক্তি হিসেবে বলেছেন সৌরজগতে কুইপার বেল্টে যে টার্ন সৃষ্টি হয় তা এই প্ল্যানেট 9 এরই অবদান। এছাড়াও তারা অন্য একটি যুক্তিও দিয়েছেন। প্রায় 150 বছর ধরে বিজ্ঞানীরা সূর্যের একটি অদ্ভুত আচরণকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। সেটি হলো, সূর্য যখন নিজ কক্ষপথে ঘোরে তখন তা প্রায় 6 ডিগ্রি কাত হয়ে ঘোরে। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণমান অন্যান্য গ্রহগুলোও 6 ডিগ্রি কাত হয়ে ঘোরে। মজার ব্যাপার হচ্ছে, সূর্যের ভর হচ্ছে 2 × 10⁻30 কেজি বা 2 এর পরে 30টি শূন্য দিলে যে সংখ্যা দাঁড়ায় সেরকম সংখ্যা কেজি। ফলে এমন বিশাল একটি বস্তুর ক্ষেত্রে কাত হয়ে ঘোরা প্রায় একরকমের অসম্ভব ব্যাপার। তবুও সূর্যের ঘূর্ণন কিন্তু থেমে থাকেনি। আজ অবধি এর কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। ব্রাউনের সহযোগী ক্যালটেকের পিএইচডি গবেষক এলিজাবেথ টেইলি বলেন, এত বিশাল ভরের সূর্য 6 ডিগ্রি কাত হওয়ার পরেও ঘুরতে পারে, এর জন্য নবম গ্রহই দায়ী। তিনি এর সপক্ষে এ যুক্তি দিয়েছেন যে অন্যান্য গ্রহ সূর্যকে যে তলে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, নবম গ্রহ সেই একই তলে কেন্দ্র করে প্রদক্ষিণ করে না। সেটি 30 ডিগ্রি কাত হওয়া একটি তলের সূর্যকে প্রদক্ষিণ করে। এর অনেক বেশি ভর ও কাত হওয়া তলের কক্ষপথের প্রভাবে সূর্যের কক্ষপথ 6 ডিগ্রি কাত হয়ে আছে। এছাড়াও এর অস্তিত্বের সম্ভাবনা থাকা প্রসঙ্গে ব্যাটিগিন বলেন, কুইপার বেল্টের সমস্ত কক্ষপথ একই দিকে নির্দেশিত হয়। এমন হওয়ার প্রবল সম্ভাবনা আছে যে নবম গ্রহ হয়তো বিপরীত দিকে নির্দেশিত হচ্ছে, তাকে আমরা এখনো খুঁজে পাইনি। কুইপার বেল্টের মধ্যে কিছু মহাজাগতিক বস্তুর কক্ষপথ উপবৃত্তাকার, আবার কিছু বস্তুর কক্ষপথ বাঁকা। আশেপাশে অন্য কোনো বড় বস্তুর টানে এমনটা ঘটেছে বলে তিনি মনে করেন, কারণ সূর্যকে প্রদক্ষিণকারী 8টি গ্রহ কিন্তু সূর্যকে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। তবে তিনি ছাড়াও অন্যান্য আরো বিজ্ঞানী নবম গ্রহকে খুঁজে চলেছেন। বিজ্ঞানীদের মতে নবম গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতে প্রায় 10,000 থেকে 20,000 বছর পর্যন্ত লাগতে পারে। তবে বিজ্ঞানীদের আশার শেষ নেই। ভিউয়ার্স, আপনার কি মনে হয় প্ল্যানেট 9 কি আসলেই আছে, কি এগুলো সব ভ্রম? আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, অন্যকে জানাতে শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন এবং এরকম আরো মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য।